আমাকে আপসেট করলো। গতকালকে একটি কমপ্লেইন করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে যে অনেক শিল্পী, গায়িকা, নায়ক, নায়িকা বলা হচ্ছে তারা সেই সময় জুলাই আপরাইজিংয়ে কন্ট্রিবিউট করেছিল। দু একজনের বিরুদ্ধে ওই সময় অভিযোগ ছিল, তারা ঘোরাঘুরি করেছিল। বাকিরা অনেকে কিন্তু জুলাইয়ের সময় দৃশ্যমান ছিল না কোনো দিকেই। তাদের অভিযোগ হচ্ছে তারা বর্তমানের ক্রিটিসিজম করছে, এই জুলাইকে যারা ধারক বাহক করছে তাদের বিরুদ্ধে। তার মানে আপনি মত প্রকাশনের স্বাধীনতাকে রুদ্ধ করার জন্য আইসিটি ট্রাইব্যুনালকে ব্যবহার করা শুরু করেছেন, হুইচ ইজ ভেরি ব্যাড। এবং এটা করা হলে মানুষ আরও সংকুচিত হবে এবং যারা উদারপন্থী রাজনীতি তারা কথা বলার আগে চিন্তা করবে যে আমি কথা বললেই তো আমার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হবে। তো আমি মনে করি এই ধরনের কেসে যেটা দৃশ্যমান যে বর্তমানে কথা বলার কারণে অতীত ঘটনা দিয়ে তাকে জড়ানো হচ্ছে, এগুলো আইসিটি চিফ প্রসিকিউটর একটা ক্ষমতা আছে আইনে। তিনি চাইলে যে কোনো সময় তদন্তের যে কোনো পর্যায়ে এটা রিজেক্ট করতে পারেন, ট্রাইব্যুনাল নিজেই পারেন, প্রসিকিউটর, কোর্ট পর্যন্ত যাওয়া লাগবে না। তো সেখানে আমরা দেখলাম যে না, প্রসিকিউটর কালকে এটাকে আমলে নিয়েছেন। তো আমি মনে করি এর মাধ্যমে কিন্তু শহীদের আত্মাকে অসম্মান করা হবে। কারণ যে লোকগুলো বা যে ব্যক্তি বা যে দল বা যে গোষ্ঠী নিরীহ ছাত্রদেরকে মেরেছে সেটা অনেক বড় মাপের অপরাধ। আপনি সেই মাপের অপরাধের একটা ট্রাইব্যুনালকে আপনি নিয়ে আসছেন কনস্টেবলের অপরাধ, শিল্পীর অপরাধ, কথা বলার অপরাধ, ভিজিট করার অপরাধ। তো আপনি তো বেসিক্যালি ইটস উইপেনিজম হয়ে যাবে এক পর্যায়ে। তো প্রসিকিউশনকে এগুলো মাথায় রেখেই এই অভিযোগগুলো আমলে নিতে হবে অথবা বাতিল করতে হবে। এবং অলসো যত বেশি অভিযোগ হবে তত ডিলে হবে প্রসিকিউশন এবং তত বিচার বিলম্বিত হবে। শুধু তাই না, তখন প্রসিকিউশনের মানও খারাপ হয়ে যাবে এবং ট্রায়ালের মানও খারাপ হয়ে যাবে।